তো এই যে আমি সব মশলা দিয়ে, ওই যে এই তেলের পটটাও দিয়ে দাও, এখানে আসছে তেলের পট, দাঁড়ান দাঁড়ান। এই যে সব মশলা দিয়ে মাংস এখানে 2 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস 2 কেজি নিয়ে আমার কালকে বানানো মশলা থেকে মশলা দিয়ে, তারপরে সাথে পেঁয়াজ তেল সব দিয়ে ওখানে যায় বাইর করো, বেশি ময়লা তো ওই জন্য বাইর করে পলিথিন উঁচা করে দিও, নয়তো তো আবার নিবে না। আচ্ছা, সব মশলা দিয়ে কি করলাম, মিক্সড করে নিলাম। এখন এটাকে আমি 2 ঘন্টার মতো রেখে দিব, 1.5 থেকে 2 ঘন্টার মতো রাখলেই হবে। তারপর রান্না বসাবো আমি। দুই পট মানে আচ্ছা, আমার একটা ফোন আসছে। যখন আমি মনোযোগের সাথে ভিডিও বানাতে আসি বা একটা জরুরি কাজে থাকি, হয় কমলার মা ডাক দেবে, না হয় ময়লাওয়ালা আসবে, না হয় কোনো বুয়া আসবে, আর ডেলিভারি ম্যান তো ঠিক আমার রান্নার টাইমে আসবে। এটা যেমন মানে একটা নিয়ম হয়ে গেছে, জানি না আর কার কার সাথে এমন হয়। তো ভিডিওটা আসলে শুরু করতেই পারছি না, ঠিক আছে, তার কথা না বলে ভিডিওটা শুরু করি। আর ডেলিভারি ম্যান কী নিয়ে আসলো একদম এই রান্নার টাইমে, তাও আপনারা দেখতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা করব। কালকের রান্নার প্রস্তুতি আজকে রাত থেকেই করতেছি, কারণ কিছু রান্না আসছে, এগুলো না একটু রিল্যাক্সে করলে ভালো হয়, বেশি প্রেশার না নিয়ে। তো রান্নাটা যেহেতু আমার বেরেস্তা লাগবে, বেরেস্তা আমি আগেই করে রাখবো, তাহলে কালকে আর ঝামেলা হবে না। এখন কয়টা বাজে আমি দেখাই। 9:45 বাজে। এখন আমি বেরেস্তা করব, আর হচ্ছে এখানে কিছু মশলা আনানো হয়েছে ছেলেকে দিয়ে, লিস্ট করে দিলাম, ছেলে নিয়ে আসছে। তো এই মশলাগুলোকে আমি এই যে কালকে রান্নার প্রিপারেশন আজকেই নিয়ে রাখবো। তো এই মশলাগুলোকে ব্লেন্ড করব, যদিও এটা একদিনের রান্নার জন্য না, এই যে পরিমাণে মশলা আছে কয়েকবার রান্না করা যাবে, যে রেসিপিটা আমি করব কালকে। তো মশলাগুলো একত্রে করে রাখলে প্যারা কম, মন চাইলেই খাওয়া যাবে আর কি। এই যে মিষ্টি জিরা, মরি মিষ্টি জিরা একই কথা। আর এখানে কি আছে, কিশমিশ, আলু বুখারা, এই যে বোঝাই যাচ্ছে আলু বুখারা, এগুলো খুললে দেখা যাবে। তো আমি যখন ব্লেন্ড করব তখন সব খুলবো আর কি। অথেন্টিক কিছু রেসিপি আছে যেগুলা একদম রেস্টুরেন্টের মতো করতে গেলে খুব রিল্যাক্স মাইন্ডে করলে ভালো হয়। তো আমি এই জন্যই আগের দিন রাতে, মানে আজকে যদি আমি মশলাটা রেডি করে রাখি, মশলাটাই তো মেইন, ওই একটা রান্নার জন্য মশলাটাই মেইন, মশলাটা রেডি করে রাখি, বেরেস্তাটা রেডি করে রাখি, তারপরে কালকে তো রান্নায় আরও কতগুলো ধাপ আসছে সেগুলোও করতে হবে। তো এগুলো আগে করে রাখলে ঝামেলা একটু কম হবে আর কি। সব রেডি করে রাখলে চিলমুড়ে রান্না করা যাবে। এইগুলা কিন্তু একদম নির্দিষ্ট পরিমাণ, মানে শেপ থেকে নেওয়া, সেম কতটুকু লাগবে, কত গ্রাম লাগবে সব নির্দিষ্ট করাই আছে, সেই পরিমাণে আমি আনছি। এখন এগুলাকে সব একত্রে করে ব্লেন্ড করব। কোনো ভাজাভাজি কিচ্ছু করতে হবে না, জাস্ট এগুলাকে আমি ব্লেন্ডারে দিব আর গুঁড়া করব। এতক্ষণে নিশ্চয়ই অনেকে ধরে ফেলেছেন, যারা পাকা রাঁধুনি আছেন তারা বুঝে ফেলেছেন আমি কিসের জন্য মশলা রেডি করতে যাচ্ছি। এই যে জর্দার রং, জাফরান দিলে ভালো হতো, কিন্তু জাফরানের অনেক দাম, তাই আমি জর্দা রংটা ইউজ করব। আর এখানে আছে তেজপাতা,
বাসায় কিন্তু তেজপাতা আছে, কিন্তু আমি ওই যে বললাম একদম যা যা উপকরণ যেই পরিমাণে লাগবে সেই অনুযায়ী আনার জন্যই আমি তেজপাতাটাও কিনে আসি, যাতে করে কোনো ভুলভাল না হয় আর কি। তাই বাসা থেকে কিছু এই সব উপকরণে কিছু কিছু কিন্তু বাসায় ছিল, কিন্তু অ্যাকুরেট পরিমাপটা ঠিক রাখার জন্যই আমি এগুলো আবার পরিমাণ মতো কিনে নিয়ে আসছি। একটা রেসিপি পারফেক্ট করা কিন্তু সহজ কথা না। যে কোনো বিষয়ে শ্রম দিলে তার ফল ভালোই আসে। আমি একটা কিছু রান্না করব, তো সেটা নামেই থাকবে, খেতে গেলে সবার মনে হবে আল্লাহ এটা তো রেস্টুরেন্টের মতো হয় নাই, এটা তো সেটা না, কী রান্না করলো পারে। তারপরেও কিন্তু 100% কখনোই ঘরে আপনার রেস্টুরেন্টের মতো হবে না। তো যেই রেসিপিগুলোই রেস্টুরেন্ট স্টাইলে আমরা করতে চাই বা করি বাসায়, 100% না হলেও 80% 90% তো হয়ই। আর ওই 10% তো ছাড় দিতেই হবে, কারণ আমি ডজনটা দেখে খেয়ে শিখছি। আমি কোনো ট্রেনিংপ্রাপ্ত বাবুর্চি না, এটা বুঝতে হবে। এই জন্য বাসার খাবার আর রেস্টুরেন্টের বা বাইরের খাবার একটু অমিল থাকবেই, একটু কাছাকাছি করার চেষ্টা করব আর কি। মশলাগুলো ব্লেন্ড করছি, ভিডিও করতে আসলে মনে ছিল না। ব্লেন্ড করে সুন্দরভাবে যখন সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। আর প্রত্যেক পলিথিনে, যে যতগুলো পলিথিন দেখতে পাচ্ছেন, প্রত্যেক পলিথিনে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আচ্ছা, এটাতে বোঝা যাবে 2 টেবিল চামচ পরিমাণ আছে মশলার গুঁড়া। আস্ত মশলাগুলো যে দেখালাম সেগুলো ব্লেন্ড করার পর গুঁড়াগুলা প্রত্যেক পলিথিনে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। মানে এটা একটা হিসাব, মানে 1 কেজি গরুর মাংসে 2 টেবিল চামচ এই গরম মশলার গুঁড়াটা যাবে আর কি। তো এগুলো যদি আমি বয়ামে ভরে রাখি, এখন একটা কাঁচের জারে রাখতে হবে। তো যখনই আমি রান্না করব বারবার জারের মুখটা খুলতে হবে, আর তখন এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আলাদা আলাদা পলিথিনে নিয়েছি। এই পলিথিনের মুখটা ভালোভাবে পেঁচিয়ে, যাতে করে ঘ্রাণটা বের হতে না পারে, তারপর আমি কাঁচের বয়ামে রেখে দিব। 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো ঘ্রাণও নষ্ট হবে না, কোনো পোকা ধরবে না। এই কারণেই এগুলো ব্লেন্ড করার সময় সব মশলাগুলোর সাথে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন সব মশলাগুলো ব্লেন্ড করলেও সাথে আমি তেজপাতা দিই নাই, কারণ তেজপাতাটা একটু আস্তে আস্তে থাকবে। বাজারে যখন আমরা প্যাকেটজাত মশলাগুলো কিনি, সেগুলোতেও দেখবেন যে তেজপাতা পিস করে দেওয়া, ব্লেন্ড করা থাকে না গুঁড়া মশলার সাথে আর কি। তো আমি এখন এগুলাকে 3 পিস বা 4 পিস করে একটা হিসাব করে সব কয়টাই ছিঁড়ে টুকরা করে প্যাকেটগুলোতে দিব। দিয়ে ভালো করে প্যাকেটের মুখটা বন্ধ করে কাঁচের বয়ামে রেখে দিব। টোটাল 15টা তেজপাতাকে ভাগ করে প্রত্যেক প্যাকেটে দিয়ে দিলাম পিস করে, এক একটাকে 3-4 পিস করে তারপর দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এগুলোর মুখটা ভালো করে আমি পেঁচিয়ে নিচ্ছি। এই যে সব এরকম পুটলি করে নিয়েছি। এরকম 1 কেজি গরুর মাংসে 1 প্যাকেট আর 2 কেজি গরুর মাংসে 2 প্যাকেট, এই হিসাবে দেওয়া হবে আর কি মশলাটা। এখন আমি এগুলাকে এই একটা করে রেখে দিচ্ছি। এখন মনে হয় কাচের বয়াম আর প্লাস্টিকের বয়াম ম্যাটার করে না, কারণ এগুলো এখন সেফ আছে, যে কোনো জায়গায় রেখে দেওয়া যাবে। কালকে কয় কেজি গরুর মাংসতে আমি দেব সেটা আমি নিজেও জানি না, তো কালকেরটা কালকে দেখা যাবে। এখন আপাতত রেখে দিচ্ছি একটা এয়ারটাইট বক্সে। এটা মুখটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে, খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিচ্ছি, যাতে করে এটার ভিতরে আর হাওয়া বাতাস না ঢুকতে পারে। ডাবল প্রোটেকশনে রাখলাম। আশা করি 6 মাস পর্যন্ত মশলাগুলো ভালো থাকবে, সুঘ্রাণ বজায় থাকবে।
যেহেতু এগুলো সকালে আমার লাগবে, তাই আমি এগুলোকে এইখানেই রাখছি আপাতত, সকাল পর্যন্ত। এখন বাজে হচ্ছে 11:20 বাজে। এই যে কমলার মা কুটা বাসা করতেছে। আজকে কুটা বাসা বলতে সালাদ কাটছে। এটা কি? লেবু সালাদ কাটছে। আর এগুলাই যে এটা আমার ডিটক্স ওয়াটারের জন্য, এটাও ডিটক্স ওয়াটারে দেব আলাদাভাবে আর কি। আমি ইদানিং যেটা করি, ঢ্যাঁড়স তিনটা ছোট বড় মিলানো 3টা ঢ্যাঁড়স নেই, এরকম কুচা করে কেটে এইখানে 1 গ্লাস পানি দিয়ে রেখে দিব। তারপর সারা রাতের জন্য রেখে দিই, সকালবেলা খালি পেটে খাই। তো কালকে রাতে আসলে ভিজাইতে মনে ছিল না, এই জন্য এখন সকাল সকাল এটাকে ভিজায় রাখবো। যখন সন্ধ্যার দিকে আমার পেট খালি হবে তখন খাবো। মানে আমি একদিনও আসলে মিস করতে চাচ্ছি না, এই জন্য আর কি। আর এটা তো যে ডিটক্স ওয়াটার, গাজর, তারপরে কী জানি বিটরুট, আরও যে জিনিস আছে অ্যালোভেরা জেল, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচি হলুদ, সব আদা, সব মিলে আমি একটা ডিটক্স ওয়াটার করি, যেটা রোজার মধ্যে আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই জন্য গাজরটা আলাদা করে কাটলাম। আর অন্যান্য জিনিসগুলো তো আছেই, গাজরটাই ছিল না। আমলকিও শেষ প্রায়। এখন কমলার মা ধনিয়া পাতাগুলো বেছে নিতেছে, আর কাজ হইতেছে আজকে বেশি আমার। আমি এখানে গরুর মাংসগুলো ধুয়ে এখন পানি ঝরাতে রাখছি। তারপরে হচ্ছে পোলাও চালগুলো ধুবো। কালকে রাতে যে মশলাটা শেয়ার করেছিলাম এগুলা দিয়ে আজকে তেহারি রান্না করব। সাধারণত আমি তেহারিটা প্যাকেট মশলা দিয়ে রান্না করি, খুব ভালো হয়, কিন্তু আজকে আমি আমার ঘরে বানানো মশলা দিয়ে তেহারি রান্না করব। এই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। কালকে রাত থেকেই মশলাগুলো সব রেডি করলাম। এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রাখলাম। তারপরে পাতিলটা ধুইতে হবে, এই পাতিলেই রান্না করব। পাতিল একটু বড় হলে ভালো, তেহারি পোলাও রান্নার জন্য লাটতে সুবিধা হয়। শুধু এখানে 2 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস 2 কেজি নিয়ে আমার কালকে বানানো মশলা থেকে মশলা দিয়ে, তারপরে সাথে পেঁয়াজ তেল সব দিয়ে, তো সব মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। গুঁড়া প্যাকেট মশলাটা তো দিলামই, সাথে আবার আমি এক্সট্রা করে আরও তেজপাতা দিয়েছি আর এলাচ লং দিয়েছি। দিয়ে এখন খুব টক দইও দেওয়া হলো, সব দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা, তাহলে মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব। এই যে রুটি ভাজতেছি, এখন নাস্তা পর্ব শুরু হয়েছে, নাস্তাটা সারিয়ে এটার জন্য চামচ দিলে ওই যে ব্লেন্ড করছি। দুইটা পার্সেল আসছে, এগুলো আমার খুব দরকারি জিনিস। আগে খাওয়া পরে সাথে কিস্তি দিবা। সাবান না, ফেস পাউডার। ফেস পাউডার এই কয় টাকা দাম এটা? দাম দিয়ে তুমি কী করবো, মেয়েদের জিনিসপত্রের দাম একটু বেশি হয়। এটা দিয়ে আমি ফসা হয়ে যাব, আর তুমি আমার দিকে তাকায়া থাকবা। নাও এটা খোলো। প্যাকেটিংটা একটু সুন্দর হয়েছে। মোবাইল পে ফেলেছে না, এটা হচ্ছে সেটিং স্প্রে, আর এটা হইতেছে
কনসিলার খোলো তো, কনসিলারটা কনসিলার খোলো। তোমার তো ফেস পাউডারের সমস্যা না, তোমার তো সমস্যা হইতেছে ফাউন্ডেশন দিমই না, ফাউন্ডেশন আনাই নেই, ফেস পাউডার হইলে এনা বুঝে। ঠিক আছে। জি পাঞ্জাবি একটু টাকা দিয়ে নাও, তাইলে অন্যটা পরো না। এটা কি আর কনসিলার মানে Concealer. এই যে দাগ আছে না, দাগগুলোর উপরে দিয়া তারপরে উপরে তুমি ফাউন্ডেশন বা ফেস। মূল কথা রিসিভ করে দাও। হইছে কনসিলার আর এইটা হইতেছে সেটিং স্প্রে শিমারিংটা। করছে এই জিনিস। হুম তোমার আজকে তো আমি দেখি না। এখানে পোলাও চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখছি, আধা ঘন্টার মতো ভিজানো থাকবে। আর মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছি বলতে গরুর মাংসটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। তো মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অবশ্যই গরম পানি দিব, এবং পরিমাণে পানি কম দিতে হবে, যেহেতু এই যে মাংস থেকে বের হওয়া পানি, আমি কিন্তু এখানে কোনো পানি মিশাইনি, মাংস থেকে বের হওয়া পানি সাথে পোলাও চালগুলো আধা ঘন্টার মতো ভেজানো থাকলে এগুলো ফুলে নরম হয়ে যাবে, তাই পানির পরিমাণটা কম দিতে হবে। সাধারণত 2 কেজি চালে 4 লিটার পানি লাগে, এক্ষেত্রে আমি এখানে 2.5 লিটার পানি দেব। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে পানি আর চালে যখন সমান সমান হয়ে গেল, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দমে দেব। আমার এই পাতিলটা যেহেতু মোটা, আমি আর তাওয়ায় দিচ্ছি না, শুধু চুলার আঁচটা কম করে রাখলেই হবে। তার আগে ঢেকে দিচ্ছি। রান্না হয়ে গেছে, তেহারি খুব সুন্দরভাবে রান্না হয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরা হয়েছে। মাশাআল্লাহ যেমনটা চাইছিলাম ঠিক তেমন। ঝরঝরা সুন্দর তেহারি। তো বাড়া হইল, এতটুকুই থাক, বেশি বাড়লে ঠান্ডা হয়ে যাবে। আমি টেবিলে দিয়ে দিচ্ছি। সালাদও ডলে নিলাম।